টি-20 ক্রিকেটে 4 নম্বর পজিশনের ব্যাটারকে আমরা সত্যিকারের অর্থে পেয়েছি। এমার্জিং এশিয়া কাপটা গেল, সেখানেও কি আমরা 4 নম্বর পজিশনের ব্যাটার পেয়েছি? আমার উত্তরটা হচ্ছে না, পাইনি। 4 নম্বর পজিশনে আসলে আমাদের এই মুহূর্তে কেউ নাই। ইভেন আমি যদি হারিকেন দিয়েও খুঁজি, আসলে 4 নম্বর পজিশনের ব্যাটসম্যান খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রধান নির্বাচক একটা কথা বলেছেন যে মাহিদুল ইসলাম অঙ্কনকে 4 নম্বর পজিশনের জন্য বিবেচনা করছেন, কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এর মঞ্চে ব্যাটিং করেছেন লোয়ার মিডল অর্ডারে। ঠিক যে কারণে মাহিদুল ইসলাম অঙ্কনকে বিবেচনা করা, জাকের আলী অনেক বলি কিংবা নুরুল হাসান সোহান বলি, ঠিক সেই কারণেই মাহিদুল ইসলাম অঙ্কনকেও বিবেচনা করাটা কতটুকু সমীচীন সেটা আমি জানি না আসলে। কারণ মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এর মঞ্চে যে এবার ভালো করেছেন, বিপিএল এর মঞ্চে এইবার যে তিনি ভালো করেছেন, সেটা কিন্তু 4 নম্বর বা 5 নম্বর পজিশনে ব্যাটিং করে ভালো করেন নাই, সেটা কিন্তু আরো নিচের দিকে ব্যাটিং করে তিনি ভালো করেছেন। তারপরে প্রত্যাশা করবো যে মাহিদুল ইসলাম অঙ্কন ভালো খেলুক, এখানে তো কারোর সাথে কোনো শত্রুতার জায়গা নেই। বাট এখন এটা একটা গভীর আলোচনার বিষয় আসলে, যে বিপিএল এ সত্যিকারের অর্থে বিদেশি প্লেয়ার যারা থাকে তারাই মোটামুটি 4 বা 5 নম্বর পজিশনটা অকুপাই করে রাখে এবং সেই জায়গাটা ম্যাচ উইনিং কন্ট্রিবিউশনটা করে। লোকাল প্লেয়ারদের মধ্যে 3 জন এই বিপিএল এ আমরা এবার দেখেছি যারা 4 বা 5 নম্বর পজিশনে বা 3, 4, 5 এই নম্বর পজিশনগুলোতে লোকাল প্লেয়ারদের মধ্যে ভালো ব্যাটিং করেছেন। 3 জন ব্যাটসম্যান, একজন হচ্ছেন সাব্বির রহমান, যার স্ট্রাইক রেটটা সবচেয়ে